হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা খবর রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাচ্ছে, যার ফলে আজকে রাতে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর ভারত সঙ্গে রয়েছে মধ্য ভারত, এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে ঝাড়খণ্ডে বেশ ঠান্ডা পরিস্থিতি বাড়তে পারে। আর এই ঠান্ডা পরিস্থিতি বাড়ছে, এর কারণ রয়েছে ঝঞ্ঝা যখন সরে যাচ্ছে, আর এই ঠান্ডাটা বাড়ছে মূলত সারাদিনই উত্তর পশ্চিম থেকে হাওয়া দিয়েছে বা হাওয়া বইছে, যার ফলে কিন্তু ঠান্ডাটা একটু নতুন করে আবার ফিরে আসছে। তবে এই ঠান্ডা কিন্তু আবার বেশি দিন স্থায়ী হবার সম্ভাবনা নেই, কারণ নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝার খবর রয়েছে, যে ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে 30 তারিখ শুক্রবার, 30 জানুয়ারি তারিখে। আবার যে খবর আমরা পাচ্ছি, আবার মূলত 29 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে আবার কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হচ্ছে। সেটা রয়েছে উত্তর ভারতের কিছু কিছু জায়গায়, যেমন দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এছাড়া পশ্চিম রাজস্থান এবং পূর্ব রাজস্থানে কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহ বইতে পারে। এর সঙ্গে ঘন কুয়াশার চাদরে মুড়ে যাবে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত। যেমন রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, এছাড়া গুজরাটের কিছু অংশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, বিহার, এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ। এই জায়গাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনার কথা জানা যাচ্ছে। বিশেষ করে আগামী 48 ঘন্টা পর্যন্ত এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড কুয়াশার প্রাদুর্ভাব হবে, এমনটা জানা যাচ্ছে। অর্থাৎ এই যে জোনগুলো রয়েছে, প্রচণ্ড কুয়াশা। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এমন তথ্য দেওয়া হয়েছে, সেখানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টা পর্যন্ত। তাই নতুন করে আবার শৈত্যপ্রবাহ শুরু হচ্ছে। দেখতেই পাচ্ছেন দিল্লির দিকে তাপমাত্রা 10-এর নিচে চলে আসছে, এবং অন্যান্য জায়গা যেমন রাজস্থান দেখতে পাচ্ছি আমরা, মধ্যপ্রদেশ দেখতে পাচ্ছি, উত্তরপ্রদেশ দেখতে পাচ্ছি, সেখানেও 10 কোথাও বা 10-এর নিচে চলে যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে শৈত্য প্রবাহের কোনো রকম সংবাদ নেই। তবে ঠান্ডাটা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে রাত থেকেই। অবশ্যই আপনারা সেটা অনুভব করতে পারছেন যে ঠান্ডাটা কিন্তু আজকে রাতে গত 48 ঘন্টার তুলনায় কিন্তু একটু বেড়েছে, এমনটাই সম্ভাবনা। এবং কলকাতার দিকে আগামীকাল সকালের যা খবর রয়েছে, অর্থাৎ বৃহস্পতিবার সকালের দিকে তাপমাত্রা 17 ডিগ্রি 18 ডিগ্রির মধ্যে থাকবে। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে 13 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকবে। পুরুলিয়াতে 14, বাঁকুড়ায় 15, এমন দেখতে পাচ্ছি। পশ্চিম বর্ধমানে 14 থেকে 16, পূর্ব বর্ধমানে 13 থেকে 14 ডিগ্রি, এছাড়া নদিয়া জেলার ক্ষেত্রে 14 ডিগ্রি এমন একটা সম্ভাবনা। মেদিনীপুরের দিকে 14 থেকে 15, ঝাড়গ্রামে 14 থেকে 15, এরকমইভাবেই আমরা লক্ষ্য করতে পারছি। আর মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা 13 ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। বীরভূমের সিউড়ি, রামপুরহাট, এখানে দেখতে পাচ্ছি আমরা 14 ডিগ্রি রয়েছে, সেটা আগামীকাল সকালের কথা বলছি আপনাদের। এছাড়া রয়েছে ডোমকলে রয়েছে 13 ডিগ্রি, নদিয়ার করিমপুরে রয়েছে 13 ডিগ্রি। এক কথায় বলতে গেলে 13 থেকে 15-র মধ্যে প্রত্যেকটা জেলার দিকেই সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। তবে কলকাতার দিকে 17 থেকে 18 থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি থাকবে, ঘন কুয়াশা থাকবে। বৃহস্পতিবার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে, খুব হালকা বৃষ্টির কথা বলা হয়েছে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের ওপর দিয়ে আস্তে আস্তে কিন্তু সরে চলে যাচ্ছে পূর্ব দিকে। এই রয়েছে মোটামুটি আবহাওয়াটা, যেটা থাকতে পারে আজকে রাতে এবং আগামীকাল। আগামী কয়েকদিন ঠান্ডার পরিস্থিতির যা খবর রয়েছে, তাপমাত্রায় বিরাট যে কোনো চেঞ্জ হবে তা কিন্তু নয়। তবে ফেব্রুয়ারি মাসের 4-5 তারিখে তাপমাত্রা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 4, 5, 6 এই 3টে দিন, কারণ এটা আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসের 4 তারিখের দিকে দেখুন তাপমাত্রা 22 ডিগ্রি চলে যাচ্ছে কলকাতার দিকে, সর্বনিম্নটা বলছি, অর্থাৎ রাতের দিকে। অন্যান্য জেলাগুলোতেও প্রায় 20 ছুঁয়ে যেতে পারে। সুতরাং ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ তাপমাত্রা হঠাৎ করে একটু বৃদ্ধি পেতে পারে। আবার যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে 30 তারিখে, সেই পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাওয়ার জন্য আবার 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ আবার একটু ঠান্ডা বাড়তে পারে। অর্থাৎ এই ঠান্ডার ওঠা এবং নামা সেটা মিনিমামভাবে হবে। যে বিরাট পরিবর্তন পশ্চিমবঙ্গে শৈত্যপ্রবাহ চলে আসছে, সেরকম কোনো খবর কিন্তু নেই। এটাই মূলত আবহাওয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি। আর উত্তর পূর্ব ভারত যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসামের ক্ষেত্রে যা পূর্বাভাস, সেখানে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 14 ডিগ্রির আশেপাশে। মোটামুটি জাঁকিয়ে ঠান্ডা থাকছে, এবং সর্বোচ্চ তাপমাত্রা যা খবর আমরা দেখে নেব, ত্রিপুরার দিকে 27 থেকে 28 থাকছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের মধ্যে যা পূর্বাভাস রয়েছে, অর্থাৎ বৃহস্পতিবার, সেখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা 29-30 হতে পারে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জায়গাগুলো। খড়গপুর রয়েছে, হলদিয়া রয়েছে, কলকাতা রয়েছে, এছাড়া রয়েছে দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, সুন্দরবন, এই সমস্ত জায়গাতে। অন্যদিকে বাকি জেলাগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের ক্ষেত্রে এমন খবর রয়েছে, সেখানেও তাপমাত্রা 27 থেকে 28 থাকতে পারে।
তবে হুগলি জেলার ক্ষেত্রে 28 ডিগ্রি দেখতে পাচ্ছি, পূর্ব বর্ধমানে 27, পুরুলিয়া বাঁকুড়ায় 27 থেকে 28, এইভাবে কিন্তু চলবে। ঠান্ডা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে। তবে অন্যান্য জেলাগুলোতে ঠান্ডার একটা ফ্লেভার বা একটা হালকা আমেজ কিন্তু থাকবে দুপুরের দিকে। অন্যদিকে আমরা উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখতে পাচ্ছি 25 থেকে 27 ডিগ্রি, সবথেকে বেশি তাপমাত্রা সর্বোচ্চটা থাকবে মালদহ জেলার দিকে, যদিও হাওয়া কিন্তু উত্তর পশ্চিম থেকে আসার সম্ভাবনা রয়েছে। এবং 30 তারিখ থেকে আস্তে আস্তে হাওয়াটা বন্ধ হবে, কারণ 30 তারিখ থেকে আবার নতুন পশ্চিমী ঝঞ্ঝা, যার জন্য হাওয়াটা যেভাবে এখন আবার দিচ্ছে সেটা বন্ধ হতে পারে। বৃষ্টির ক্ষেত্রে কি আপডেট আমরা পাচ্ছি? বৃষ্টির ক্ষেত্রে যেটা আপনাদের বললাম যে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা বৃষ্টির কথা রয়েছে, সেটা আজকে হবার সম্ভাবনা রয়েছে। আজকে কয়েকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর, তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে কোনো কোনো অংশে আমরা খুবই হালকা বৃষ্টিপাত লক্ষ্য করতে পেরেছি। তবে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। তবে মালদা, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির কোনো খবর নেই। অন্যদিকে আসামে খুব হালকা বৃষ্টির কথা বলা হয়েছে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে, এমনটা তথ্য রয়েছে আজকের জন্য। এবং আগামীকালের পর শুক্রবারের দিকে যা পূর্বাভাস, আর সেরকম বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা 30 তারিখে আসার খবর দিয়েছেন ওয়েদার অফিস, তো তার জন্য আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর পশ্চিম ভারতে। বাংলায় সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, অর্থাৎ পশ্চিমবঙ্গে মেঘলা আকাশের সম্ভাবনাটা কিন্তু বাড়বে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে হালকা হালকা মেঘলা আকাশ। 31 তারিখে মেঘলা আকাশটা বাড়তে পারে। পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড, উত্তর পূর্ব ভারতে এমন একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 31 জানুয়ারি তারিখে, 1 ফেব্রুয়ারি তারিখেও বেশ মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কারণটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, এর জন্যই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আবার 2 ফেব্রুয়ারি তারিখের যা পূর্বাভাস, মেঘটা আস্তে আস্তে মেঘের ঘনত্ব কমবে। এবং 3 তারিখের দিকের যা পূর্বাভাস, 3 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে মেঘলা আকাশ থাকবে এবং দক্ষিণবঙ্গে ততটা মেঘলা আকাশ নয়। তবে বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকাভাবে হবার সম্ভাবনা থাকবে নতুন পশ্চিমী ঝঞ্ঝা যেটা আসছে তার জন্য। দেখতেই পাচ্ছেন আবার ফেব্রুয়ারি মাসে 3 তারিখ, 4 তারিখের দিকে সিকিম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হবে, হালকা ধরনের হতে পারে ওপরের জায়গাগুলো বা জেলাগুলোতে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনোরূপ বৃষ্টির পূর্বাভাস নেই, এটাই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়নি এবং এখনও পর্যন্ত বৃষ্টি হবে সেরকম কোনো সংবাদ নেই। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে এবং আবারও হওয়ার সম্ভাবনা, তবে সেটা হালকা হালকা বৃষ্টি, বিরাট বৃষ্টি কিন্তু একদমই নয়। তো বন্ধুরা, আশা করছি এই তথ্য আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে এবং ভালো লাগবে। এক কথায় বলতে গেলে হালকা মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গে, 2-1 জায়গায় ঘন, দক্ষিণ 24 পরগনা, কলকাতা সংলগ্ন জায়গাগুলোতে, এবং উত্তরবঙ্গে একটু ঘন কুয়াশা পড়তে পারে, এমনটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া বিশেষ কোনো পরিবর্তন নেই। ঠান্ডা পরিস্থিতি 19-20, কোনো দিন বা 19 আর 22, অর্থাৎ বিরাট পরিবর্তন নয়, অর্থাৎ 19-30 এরকম হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ ছোটোখাটো পরিবর্তন হবে, কোনো দিন বাড়বে, কোনো দিন কমবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।